ঢাকা দক্ষিণ সিটিতে যেভাবে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে তাতে আর বসে থাকার সুযোগ নেই মন্তব্য করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যম পাবলিক লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকা উন্নয়ন বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। এক মাস ধরে বন্ধ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় সব ধরনের কার্যক্রম। ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে আন্দোলনের কারণে এই অচল অবস্থা তৈরি হয়েছে। প্রধান ফটকে তালা থাকায় কেউ অফিস করতেই পারছেন না। এই ইস্যুতে এক প্রশ্নের জবাবে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ইশরাক সমর্থকদের আন্দোলনের কারণে নাগরিকরা যেভাবে সেবা বঞ্চিত হচ্ছেন তাতে আর বসে থাকার সুযোগ নেই। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এই বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এই বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারের করণীয় নিয়েও কথা বলেন উপদেষ্টা। ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হয়তো সার্ফেস আপনারা দেখছেন না, কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রতিটি লাইব্রেরির নির্মাণ ব্যয় ৫৩ লাখ টাকা। এমন একটা লাইব্রেরি করা যেখানে আসতেও সবাই আগ্রহ বোধ করবে এবং আসলে ওই লাইব্রেরিটা আসলে কাজে লাগবে। শুধুমাত্র নামে জাস্ট অ্যানাদার সরকারি ভবনের মতো যেন পড়ে না থাকে, এটা থাকবে আমাদের মূল লক্ষ্য। বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু এলাকা বৈষম্যের শিকার হয়েছে বলেও অভিযোগ করেন আসিফ মাহমুদ। গোপালগঞ্জের একটা উপজেলায় বেশি, রংপুরের একটা উপজেলায় একেবারেই নমিনাল। শামীমুজ্জামান চৌধুরী, ভবনা সংবাদ, ঢাকা।